একজন সিরিয়াল কিলার, যে ভবিষ্যৎ থেকে এসে স্কুলের ছেলেমেয়েদের খুন করতে থাকে। এর কারণ কি, আর সে কিভাবে টাইম ট্রাভেল করে অতীতে আসে, চলুন দেখি। আজকে 18 এপ্রিল 2003। 2 দিন আগে 16 এপ্রিল কোনো এক সিরিয়াল কিলার কলেজের 3 জন ছেলে মেয়েকে খুন করেছে। তাদের স্মরণে স্টুডেন্টরা একটি পার্টি রাখে, যেখানে সামার আর কুইনকে দেখানো হয়। কুইন সামারকে প্রপোজ করে, কিন্তু সামার তাকে রিজেক্ট করে ইথানের সাথে চলে যায়। কুইনের মন ভেঙে যায়। কুইনের সাথে সবসময় এমনটাই হয়, কেউ তাকে পছন্দ করতো না। তারপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু ওই সিরিয়াল কিলার সেখানে চলে আসে। অন্যদিকে সকল স্টুডেন্টরা ব্রেন, অ্যামি আর ভেলের স্মরণে ড্রিঙ্কস করে আর পার্টি এনজয় করতে থাকে। সামার এইসব পার্টি পছন্দ করতো না, কিন্তু তার আসার মূল কারণ হচ্ছে যে 3 জন মারা গেছে তারা সবাই সামারের অনেক ক্লোজ ফ্রেন্ড। সামার ইথানের সাথে কথা বলছিল, তখন কেউ একজন পিছন থেকে ইথানকে ধাক্কা দেয়, যার ফলে ইথানের ড্রিঙ্কস সামারের উপর পড়ে আর ড্রেস নোংরা হয়ে যায়। সামার ওয়াশরুমে যায়, আর ওই সিরিয়াল কিলার এই সুযোগেরই অপেক্ষা করছিল। অন্যদিকে সেখানে পুলিশ চলে আসে। তারা এই ইলিগাল পার্টির খবর পেয়েছিল। পুলিশ পার্টি বন্ধ করে দেয় আর সবাইকে বের করে দেয়। অন্যদিকে ওয়াশরুমে সিরিয়াল কিলার সামারের উপর আক্রমণ করে। কোনোভাবে সে বের হয়ে পালাতে থাকে, কিন্তু পালানোর সকল রাস্তা কিলার লক করে রেখেছিল। সামার দেখে তার সকল বন্ধু চলে যাচ্ছিল। সে ডাকাডাকি করে, কিন্তু কোলাহলের কারণে কেউ ডাক শুনতে পায় না। তারপর সে লুকিয়ে যায়। সিরিয়াল কিলার সেখানে চলে আসে। দরজা খোলা দেখে কিলার সামারকে খুঁজে বের করে, তারপর সামারকে মেরে ফেলে। সামার 18 এপ্রিল 2003 সালে মারা যায়। তার একটি মনে রাখুন, এই ঘটনা 20 বছর পর লুসি নামের একটি মেয়েকে দেখানো হয়, যার বেডরুমে সামারের ছবি লাগানো ছিল। লুসি ছিল সামারেরই ছোট বোন। লুসি খুবই ইন্টেলিজেন্ট একটি মেয়ে। বিজ্ঞান, মহাবিশ্ব, সৌরজগৎ এসব সম্পর্কে তার জানার অনেক ইচ্ছে। সেজন্য সে নাসাতে ইন্টার্নশিপ করার জন্য আবেদন করেছিল, যেখানে সে সিলেক্ট হয়ে যায়। লুসির বাড়ি থেকে কিছু দূরেই সোনার রিসার্চ সেন্টার ছিল, যেখানে লুসির বাবা চাকরি করত। তার আশেপাশে ওই জায়গা ছিল যেখানে 20 বছর আগে ওই মাস্ক পরা সিরিয়াল কিলার সামারকে খুন করেছিল। তারপর সিরিয়াল কিলারের আর কোনো খোঁজ পাওয়া যায় না। এই হচ্ছে সুইটলি হাই স্কুল। স্কুলে গিয়ে সে তার নাসা ইন্টার্নশিপের কথা তার টিচার ফ্লেমিংকে বলে, কিন্তু দুঃখের বিষয় তার বাবা মা তাকে ওয়াশিংটন ডিসিতে যেতে দেবে না, কারণ 20 বছর আগে সামারের সাথে যা হয়েছিল সেই জন্য তার বাবা মা অনেক ভয়ে থাকেন। লুসিকে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে দেয় না। আজকের দিনে 2003 সালে তার বোন সামার খুন হয়েছিল। এখন পর্যন্ত তার বাবা মা সামারের রুমকে সাজিয়ে গুছিয়ে রাখে। লুসি তার বোনের ঘরে যাওয়ার পর দেখতে পায় একটি ফ্লোরের কাঠ ফাঁকা ছিল। তার নিচে কিছু চিঠি রাখা ছিল। একটি চিঠিতে লেখা ছিল, সামার, আমি স্বাধীন হয়েছি, কিন্তু তুমি কোনোদিন মুক্ত হতে পারবে না। অনেক আফসোস করবে। এই চিঠির মানে কি, এটা একটু পরে বুঝতে পারবেন। এই চিঠিকে লুসি নিজের প্যান্টে ঢুকায়। তারপর লুসি তার বাবা মার সাথে সামারের কবরস্থানে যায়। তার বাবা মা সামারের কবরে ওইখানে ছিল। হঠাৎ লুসির নজর একটি পুরনো বাড়ির ভেতরে যায়, যেখান থেকে তীব্র আলোকরশ্মি বের হচ্ছিল। ঘরের ভেতর যাওয়ার পর লুসি একটি মেশিন দেখতে পায়। যখনই লুসি স্টার্ট বাটন প্রেস করে, মেশিনটি অন হয়ে যায়। এইসব দেখে লুসি অবাক হয়ে যায়, আর একটু পরে একটি ওয়ার্মহোল তৈরি হয়। তারপর লুসিকে ভেতরে টেনে নেয়। আসলে লুসি এই টাইম মেশিনের মাধ্যমে অতীতে 16 এপ্রিল 2003 সালে চলে আসে, কিন্তু লুসি তা জানে না। বাইরে আসার পর তার সবকিছু অন্যরকম মনে হচ্ছিল। তার বাবা মা সেখানে ছিল না, আর সামারের কবরও সেখানে ছিল না। তারপর লুসি তার বাবা মাকে খোঁজার জন্য স্কুলের দিকে দৌড়াতে থাকে, আর দেখে রিভার সাইড গ্রিল খোলা ছিল, কিন্তু লুসির টাইমলাইনে অনেক আগে দোকান বন্ধ হয়ে গিয়েছিল। রাস্তার পাশে ঘড়িটিও নতুন ছিল, যা লুসির সময় পুরাতন আর ভাঙা ছিল। আসলে ব্যাপারটি কি, একটি ব্যানারে 2003 সাল লেখা ছিল। সুইটলি স্কুলে যাওয়ার পর লুসি তার বড় বোন সামারকে দেখে অবাক হয়ে যায়। এখানে লুসি জানতে পারে ইথান সামারকে ভালোবাসত। তাদের রিলেশন 2 বছর ছিল, কিন্তু তারপর কোনো এক কারণে সামার আলাদা হয়ে যায়। লুসির মনে অনেকগুলো প্রশ্ন আসতে থাকে। সেজন্য লুসি প্রফেসর ফ্লেমিং এর কাছে যায়, কিন্তু প্রফেসর তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই স্কুলে পড়ো? কেননা এই টাইমলাইনে তো লুসি এখনো জন্মই নেয়নি, তাহলে পড়বে কিভাবে? লুসি বলে, টাইম ট্রাভেল করা কি সম্ভব? তারপর প্রফেসর বলে, আমরা প্রতি সেকেন্ডে তো টাইম ট্রাভেলই করছি, কেননা সময় গতিশীল। এই বিষয়ে তুমি কুইনকে প্রশ্ন করতে পারো, সে এই স্কুলে পদার্থবিজ্ঞানের জিনিয়াস। তারপর কুইন বলে, কেউ যদি টাইম ট্রাভেল করে অতীতে যায় তাহলে সেটা খুবই ভয়ানক হবে, কারণ তার ফলে অনেকগুলো প্যারাডক্স তৈরি হবে এবং একটি রিপল ইফেক্ট তৈরি হবে, যা পৃথিবী ধ্বংস করে দিবে। তারপর টিফিন টাইম শুরু হয়। কুইন যখনই ল্যাব থেকে বের হয়, কয়েকজন সিনিয়র স্টুডেন্ট কুইনকে জোর করে তুলে নিয়ে যায়। একজন মেয়ের কাছে লুসি জানতে পারে এটি এই স্কুলের ট্রেডিশন। সিনিয়ররা প্রতি মাসে যে কোনো একজনকে ধরে নদীতে ফেলে দেয়। লুসি এই মেয়েকে চিনতে পারে, সে অ্যামি ছিল।
কারণ প্রেজেন্ট টাইমে এমির ছবি লুসির বোনের পাশেই লাগানো ছিল। সিনিয়ররা কুইনকে নদীতে ফেলার আগে সেখানে লুসি চলে আসে। লুসি ইথানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপরে সেখানে প্রিন্সিপাল চলে আসে আর সবাই চলে যায়। এভাবে লুসি কুইনকে বাঁচিয়ে নেয় আর তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। তারপর লুসি কুইনকে এক সাইডে নিয়ে বলে সে ভবিষ্যৎ থেকে এসেছে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভালো স্টুডেন্ট হওয়ার পরও সে বিশ্বাস করতে পারে না, কারণ টাইম ট্রাভেলের মতো বিষয় বিশ্বাস করা কুইনের পক্ষেও জটিল। তাকে বিশ্বাস করানোর জন্য লুসি তার ফোন দেখায় আর বলে এর মাধ্যমে ছবি তোলা যায়, টিভি দেখা যায়, কথা বলা যায়, সময়, লাইট, ক্যালকুলেটর আরও অনেক কিছুই ফোনে আছে। তারপর কুইন বিশ্বাস করে আর তার সাথে ভবিষ্যতে কি কি হয়েছে তা জানার জন্য এক্সাইটেড হয়ে যায়। তারপর সামার ইথানের র্যাগিং এর জন্য সরি বলে, যদিও অনেকদিন আগে তাদের ব্রেকআপ হয়েছিল। লুসি আর সামারের মধ্যে পরিচিতি হয়। তারপর লুসি কুইনকে ওই টাইম মেশিনের কাছে নিয়ে আসে। এই মেশিনের সাহায্যে লুসি 2024 থেকে 2003 সালে এসেছে। লুসি ভবিষ্যতে যেতে চাইলে মেশিন চালু হচ্ছিল না। মেশিন নিয়ে তারা কুইনের বাসায় আসে। মেশিনের ভেতরে একটি ফুয়েল ট্যাঙ্ক দেখে, যার মধ্যে সোনার লেখা ছিল, যা খালি হয়ে গিয়েছিল। সোনার তো নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে থাকে, যা হাজারো চেষ্টা করলেও তারা কিনতে পারবে না। তারপর লুসি ওই সিরিয়াল কিলারের কথা বলে 2 দিনের মধ্যে সে কয়েকজনকে খুন করবে, আর যদি লুসি তাদের সবাইকে বাঁচায় তাহলে কেমন হবে। কিন্তু কুইন বলে অতীতকে পরিবর্তন করলে তার পরিণাম অনেক খারাপ হবে। অতীত পরিবর্তন করলে প্যারাডক্স তৈরি হবে আর পৃথিবীর অনেক মানুষ গায়েব হয়ে যাবে। তারপর কুইন কাজে যেতে চায় আর লুচি একটি আইডিয়া খুঁজে পায়, যদি আমি অতীত পরিবর্তন করতে না পারি তাহলে তো ভবিষ্যতে ফেরত যেতেই পারি। তার বাবা সোনার রিসার্চ সেন্টারে কাজ করে, শুধু আইডি কার্ড চুরি করতে পারলেই তার কাজ হয়ে যাবে। তারপর লুসি কুইনকে নিয়ে তার বাসায় আসে। কুইন বুঝতে পারে লুসি সামারের ছোট বোন। তারপর সামার পদার্থবিজ্ঞানে হোমওয়ার্ক নেওয়ার জন্য আসে, কিন্তু কুইন ভুলে গণিতে হোমওয়ার্ক নিয়ে এসেছিল। এইভাবে হোমওয়ার্কের বাহানায় লুসি সামারের সাথে তার বাড়িতে যায়, কিন্তু তার মা বাবা লুচিকে চিনতে পারে না, কেননা এখনও লুসির জন্মই হয়নি। লুচি আগে শুনেছিল সামার তার মা বাবার একমাত্র আদরের মেয়ে ছিল, কিন্তু আজকে লুসি নিজের চোখেই সবকিছু দেখে। সামার তার মা বাবার সাথে খুশি ছিল না, কারণ সবসময় তার পড়াশোনা নিয়ে তার মা বাবা তাকে কথা শোনাতো। সামার শুধুমাত্র ফিজিক্সে না, বরং সবগুলো সাবজেক্টেই খারাপ স্টুডেন্ট ছিল, আর বকা খাওয়ার ভয়ে সে কুইনকে দিয়ে সব হোমওয়ার্ক করাতো। আর এই কাজ সামার 4th শ্রেণী থেকেই করে এসেছে। কুইন তার খুব ক্লোজ ফ্রেন্ড আর একদম ভাইয়ের মতো। তারপর লুসি সামারের বেডরুমে ব্রেন আর এমের ছবি দেখে। এই দুজন তো তারা যাদের লুসি তার টাইম লাইনে মৃত দেখেছিল, যাদের জন্য প্রতি বছর স্কুলের ডেথ অ্যানিভার্সারি পালন করা হয়। লুসি সামারকে জিজ্ঞেস করে এই দুজনের ছবি তার রুমে কেন। সামার বলে এরা আমার বেস্ট ফ্রেন্ড আর ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব। লুসি বলে যদি তোমার বন্ধু বিপদে থাকে আর তাদের বাঁচালে আরো বেশি সমস্যা হবে, তারপরও কি তুমি তাদের বাঁচাবে? অবস্থা যেমনই খারাপ হোক, তার বন্ধুদের বাঁচাতে যদি জীবন দিতে হয় তারপরও সামার তাদের বাঁচাবে। লুসি তার অ্যান্সার পেয়ে যায় আর রাতের বেলা সে শপিং মলের দিকে যেতে থাকে, কারণ আজকে রাতে সিরিয়াল কিলার এমিয়ার ব্রেনকে মেরেছিল। ওই সিরিয়াল কিলারের কাহিনী লুসি প্রতি বছর তার স্কুলে শুনে বড় হয়েছে, তাই কে কবে কখন কোথায় মারা গিয়েছে লুসি সবকিছুই জানতো। অন্যদিকে ওই মাস্ক পরা সিরিয়াল কিলার শপিং মলে চলে আসে। এমিয়ার ব্রেন কিলারের সামনে জামা কাপড় পছন্দ করে কিনছিল। তখনই এমি ট্রায়াল রুমে যায়। সিরিয়াল কিলার সুযোগ বুঝে ব্রেনকে মেরে ফেলে। এমি এসব দেখার পর ভয়ে সেখানেই লুকিয়ে থাকে। ততক্ষণে লুচিও ওই শপিং মলে চলে আসে। সেখানে লুচির সাথে প্রফেসর ফ্লেমিং আর ইথানের সাথে দেখা হয়। আগের ঘটনার জন্য ইথান লুসির উপর রেগেছিল। অন্যদিকে কুইনও এই মলে চাকরি করত। লুসি তার কাছ থেকে লোকেশন নিয়ে 3য় ফ্লোরে যায় আর দেখে এমি ওই কিলারের সামনেই ছিল। কিলার এমিকে মারার আগে লুসি কিলারের উপর জামা কাপড় ফেলে দেয়। কোনোভাবে তারা দুজন সেখান থেকে বের তো হয়, কিন্তু সিরিয়াল কিলার এমিকে ধরে মেরে ফেলে। লুসির চিৎকার শুনে একটি সিকিউরিটি গার্ড সেখানে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিরিয়াল কিলার এমির সাথে সাথে ওই গার্ডকেও মেরে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। লুসির থাকার কোনো জায়গা না থাকায় কুইন লুসিকে নিয়ে একটি নৌকার মধ্যে আসে। তারপর লুসি কুইনকে ওই সিরিয়াল কিলারের কাহিনী বলে, কিভাবে ওই কিলার সুইটলি হাই স্কুলের স্টুডেন্টদের মারছিল। এর মানে আরো অনেকেই ওই কিলারের শিকার হতে যাচ্ছে। লুসির মা ইথানের উপর সন্দেহ করেছিল, কিন্তু তা প্রমাণ হয়নি। আর ওই সিরিয়াল কিলার কে ছিল তা কোনোদিনই জানা যায়নি। কুইন বলে তুমি অতীত পরিবর্তন করতে পারবে না। কুইনের কথাও সত্য ছিল, কারণ ভবিষ্যতে শুধু এমিয়া ব্রেন মারা গিয়েছিল আর সিকিউরিটি গার্ড জীবিত ছিল। হয়তো লুসির জন্য সে আজকে মারা গেল। তারপর লুসি সিদ্ধান্ত নেয় সকাল হতে তার বাবার আইডি কার্ড চুরি করে ভবিষ্যতে চলে যাবে। বাড়িতে আসতে সামার লুসিকে দেখে ফেলে। রাতে লুসি তার বন্ধুদের বাঁচানোর কথা বলেছিল আর তারা মারা গেছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার না,
তারপর লুসি সবকিছু বলে দেয়। আর লুসি সামারের ছোট বোন, যে ভবিষ্যৎ থেকে এসেছে। এটা শুনে সামার অবাক হয়ে যায়। তারপর বিশ্বাস করানোর জন্য লুসি যে চিঠি নিয়ে ভবিষ্যৎ থেকে এসেছিল সেটা দেখায়, যা ইথান তাকে দিয়েছিল। আর 20 বছর পরে লুসি সেই চিঠি এই রুমের ফ্লোরের নিচ থেকে পেয়েছে। সামার লুসির কথায় বিশ্বাস করে, কারণ সেম চিঠি ইথান সামারকে দিয়েছে। লুসি চলে যাবার পর সামার চিঠি মিলাতে থাকে আর দেখে হুবহু সেম চিঠি। অন্যদিকে লুসি ভবিষ্যতে যাওয়ার জন্য মেশিন ঠিক করতে থাকে। লুসি সোনার রিসার্চ সেন্টারের ওয়েবসাইট হ্যাক করে আর অ্যান্টিম্যাটারের লোকেশন জেনে নেয়। অন্যদিকে কুইনের ইচ্ছে হতে থাকে যেন লুসি ফিউচারে চলে না যায়, কারণ ছোটবেলায় কুইনের বাবা মারা গেছে আর তার মা তাকে ছেড়ে চলে যায়। কলেজেও কেউ তাকে পছন্দ করতো না। আর যখন থেকে লুসির সাথে বন্ধুত্ব হয় তা ভালো লাগতে শুরু হয়েছে। হঠাৎ কেউ দরজায় নক করে। এটা সামার ছিল। সে তার বন্ধুদের মৃত্যুর রহস্য জানতে এসেছে, কিন্তু ভবিষ্যতে ওই সিরিয়াল কিলারকে পুলিশ ধরতে পারেনি। আর আজকে 17 এপ্রিল সিরিয়াল কিলার ভেলকে জাদুঘরে মারবে, কিন্তু লুসি থেকে বাঁচাতে পারবে না, কারণ আগেও সে চেষ্টা করেছে। দুজনের জায়গায় 3 জন মারা গেছে। কিন্তু যা কিছুই হয়ে যাক, সামার তার বান্ধবীকে বাঁচাতে চায়। তারপর তারা 3 জন ব্যাট স্টেম নিয়ে বের হয়ে যায়। অনেকবার জাদুঘরে কল করে, কিন্তু ভেল তো কানে হেডফোন দিয়ে গান শোনায় বিজি ছিল। তারপর তারা 3 জন গাড়ি নিয়ে জাদুঘরে আসে। পুরাতন 2টি জাহাজকে জাদুঘর বানানো হয়েছে। 2 দলে ভাগ হয়ে তারা ভেলকে খোঁজা শুরু করে। এই জাদুঘর কোনো ভৌতিক জায়গা থেকে কম কিছু ছিল না। ভেতরে অদ্ভুত সব জিনিস রাখা ছিল, যা দেখতে ভয়ানক। অন্যদিকে ওই সিরিয়াল কিলার সেখানে চলে আসে, কিন্তু তার আগেই সামার তাকে দেখতে পায় আর চিৎকার শুনে ভেল সতর্ক হয়ে যায়। তারপর কিলারকে লক করে বের হয়ে আসে। সুতরাং অতীতকে পরিবর্তন করা সম্ভব। আর এবার কেউ মারা যায়নি। তাহলে এখন কিলারের নেক্সট টার্গেট কি? সামার? সে কালকে রাতে পার্টিতে মারা যাবে। কিন্তু লুসির মনে অনেক প্রশ্ন আসে। যদি সামার মারা না যায়, তাহলে ভবিষ্যতে লুসির অস্তিত্ব থাকবে না, কারণ সামার মারা যাবার পরে তার বাবা মা দ্বিতীয় বাচ্চা প্ল্যান করেছিল। সামার অতীতে মারা না গেলে ভবিষ্যতে লুসির জন্মই হবে না। এটা নিয়ে লুসি চিন্তিত ছিল। কিন্তু যা কিছুই হোক, লুসি তার বোনকে বাঁচাবে। আর লুসি সামার আর ভেলকে একসাথে দেখে বুঝতে পারে ওই চিঠি ইথানের না, এটা ভেল দিয়েছিল। আর তারা দুজন বিয়ে করতে চেয়েছিল। তাহলে কি ভবিষ্যতে তাদের বিয়ে হবে? তারপর লুসি সামারের ভবিষ্যৎ বলে দেয়, আর তার মাথায় যে প্রশ্ন ছিল সেটাও বলে দেয়। এটা শুনে সামার অবাক হয়ে যায়, কিন্তু ভবিষ্যতে কি করবে তা লুসির উপর ছেড়ে দেয়। যা করার লুসিকেই করতে হবে। সেই রাতে লুসি তার সাথেই থাকে। সকাল হতে লুসি তার বাবার আইডি কার্ড চুরি করে বাড়ি থেকে বের হয়ে যায়। দিনের বেলা তো প্রবেশ করা যাবে না, তাই রাতের জন্য অপেক্ষা করে। রাতের বেলা লুসি আর কুইন সেখানে চলে যায়। আইডি কার্ড দিয়ে প্রবেশ করতে তাদের কোনো সমস্যা হয়নি। তারা লুকিয়ে ওই জায়গায় যায় যেখানে অ্যান্টিমিটার রাখা ছিল। সেখানে একজন গার্ড মরে পড়েছিল, কারণ তাদের আগে কেউ একজন একটি সোনার অ্যান্টিমিটার চুরি করেছে। হয়তো এই কাজ ওই সিরিয়াল কিলার করেছে, আর টাইম মেশিন ওই কিলারের হবে, তাই সে অ্যান্টিমিটার নিতে এসেছিল। অন্যদিকে সামার পার্টি অ্যাটেন্ড করতে চলে যায়। ভেলকে তার মনের কথা বলে দেয়, কারণ এখন তো মরতেই হবে। ওয়াশরুমে যাওয়ার জন্য যখনই বের হয়, ওই কিলার সামারের পেছনে যায়। কিন্তু কিলার সামারকে মারার আগেই লুসি আর কুইন কিলারকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। সামার বেঁচে যায়, কিন্তু সিরিয়াল কিলার আঘাত পায়। তারা যখন আবারও গাড়ি স্টার্ট করে, সিরিয়াল কিলার দাঁড়িয়ে তার মাস্ক খুলে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। বাস্তবে মাস্ক পরা সিরিয়াল কিলার আর কেউ না, বরং কুইনের ফিউচার ভার্সন ছিল। কিন্তু মারার আগেই তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কুইন বুঝতেই পারে না সে ফিউচারে কিভাবে সিরিয়াল কিলার হয়, কারণ এখনকার কুইন তো এমন না। তারা ভেতরে যায় যেন লুসিকে ভবিষ্যতে পাঠাতে পারে। টাইম মেশিন ঠিক হয়ে যায়, কিন্তু সিরিয়াল কিলার সেখানে চলে আসে। কুইন জিজ্ঞেস করে, তুমি এমন কেন হলে? কিলার বলে যে আমাকে সবাই অনেক বিরক্ত করত, সবাই তার সাথে মজা করে। যেদিন তাকে নদীতে ফেলে দেয় সেদিন থেকে এমনটা শুরু হয়। লুসি বলে, আমি সেই ঝামেলা ঠিক করে দিয়েছি। কিন্তু কিলার তার টাইমলাইনের কথা বলছিল। ওই সময় তাকে নদীতে ফেলা হয়। পুরো স্কুলে সামার তার একমাত্র বন্ধু ছিল, কিন্তু সামারও তার দিকে হাসতেছিল। শুধু তাই নয়, সামার কিলারের ফিলিংসও বোঝার চেষ্টা করেনি, যাকে সে ছোটবেলা থেকেই ভালোবাসত, তা শুধুমাত্র একটি মেয়ের জন্য। সামার একটি খারাপ মেয়ে, তাই কিলার তার বেস্ট ফ্রেন্ডদের মারা শুরু করে। তারপর সে টাইম মেশিন বানায়, যেন যারা যারা তার মজা নিয়েছে অতীতে গিয়ে সবাইকে মারতে পারে। তারপর টাইম মেশিন কাজ করা শুরু করেছিল। সুযোগ বুঝে লুসি কিলারকে নিয়ে ভবিষ্যতে চলে যায়। তারপর কিলার লুসিকে মারতে চায়, কিন্তু লুসি কিলারকেই মেরে ফেলে। তারপর লুসি আবারও 2003 সালের টাইম লাইনে আসে, কারণ এই টাইম লাইনে একজন ভালো বন্ধু আর তার বোনকে পেয়েছে। আর 2024 সালে এসে লুসির মা বাবা লুসিকে ভুলে গিয়েছে,
যেন লুসিকে তারা কখনোই দেখেনি। এখানে মুভিটি শেষ হয়। আশা করি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।